তোমরা আমাদের দেখলে যে আমরা ভ্রমণ জুটেছিলাম পাহাড়ে, কিন্তু ঝট করে এক লাফে পাহাড় থেকে চলে আসলাম পুরো সমুদ্রে। ছিলাম ৬৫০০ ফিটের উঁচুতে, কিন্তু ওই যে বাঙালি একবার ৬৫০০ ফিটের উঁচুতেও থাকবো, আবার ফট করে মনে হলে একেবারে সমুদ্রপৃষ্ঠে নেমে পড়বো। হ্যাঁ বন্ধুরা, সেই দার্জিলিং পাহাড় টেনেছিল, কিন্তু পাহাড়ে থাকতে থাকতে মনটা আমাদের আনচান করে উঠলো না। পাহাড়কে যখন দেখলাম একবার চলে যায় সমুদ্রের কাছে, তো আমরা ওখান থেকে একটা জাম্প দিলাম আর ঝট করে চলে আসলাম এই সমুদ্র সৈকতে। হ্যাঁ বন্ধুরা, আমরা এবারে মানে ভ্রমণ জুটি এবার চলে এসেছে মন্দারমণিতে একটা দিন কাটানোর জন্য। আশা করছি আমরা যে ভিডিওটা তোমাদের কাছে উপস্থাপনা করব তোমাদের খুব ভালো লাগবে, কারণ আমাদের এবারে মোটো হচ্ছে খুব স্বল্প মূল্যে স্বল্প খরচা করে কিভাবে একটা লাক্সারিভাবে ঘোরা যায়। এবারে হ্যাঁ, আমরা কিভাবে এখানে আসলাম, কিভাবে হোটেল সার্চ করছি, ইভেন তোমাদেরকে আমি বলে রাখি আমরা যে হোটেলে থাকবো যেদিন পরে জানতে পারবে, এতটাই বাজেট ফ্রেন্ডলি যে ইউটিউবে কখনো কেউ দেখায়নি। তো যাই হোক, পরে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য বুঝতেই পারবে। আমাদের একটা ধারণা মনের মধ্যে রেখেই থাকে যে মন্দারমণি মানে হচ্ছে প্রচণ্ড একটা কস্টলি জায়গা, এখানে ইজিলি আমরা যেতে পারবো না, তার থেকে বেটার দীঘা চলে যায়, বকখালি চলে যায়, তাজপুর চলে যায়। কিন্তু না বন্ধুরা, আমরা ভ্রমণ জুটি এবারে মন্দারমণি ট্রিপে তোমাদেরকে দেখাবো যে কতটা বাজেট ফ্রেন্ডলি হিসেবে থাকা যায়, তাও আবার এসি হোটেলে, এসি বাসে, তাও আবার কত খরচা হলো টোটাল দুজনে, সেগুলো সবই শেয়ার করব। তো আমরা এখন আছি মন্দারমণি সমুদ্র সৈকতে, আর আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ একটার পর একটা স্যাকের খাবারের দাম একটু বেশি, তবে হ্যাঁ একবার যখন আসছো একটু খরচা করে যদি স্যাকে কিছু একটা খেতে পারো, অ্যাজ লাইক পমফ্রেট ফ্রাই, ইলিশ মাছ ভাজা, কাঁকড়া, আরও অনেক কিছু তো খুব ভালো লাগবে। আর এছাড়াও অনেক স্ট্রিটদের পাশে অনেক ছোটো ছোটো স্টল আছে, তোমরা ওখান থেকেও খেতে পারো, অথবা তোমরা কাঁচা মাছ কিনে কোথায় ভাজা হয়, অথবা আমাদের মতো আমরা কি খেলাম সেগুলোও তোমরা ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে, কারণ আমি এইটুকু হরপ করে বলতে পারি যে এতটা বাজেট ফ্রেন্ডলি হিসাবে ঘোরা মন্দারমণিতে কখনো তোমরা আশা করবে না। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার করার কথা তো বলতে হবে না নতুন করে। আর হ্যাঁ, তোমাদের মতামতটা আমাদের খুব দরকার, তো প্লিজ একটা কমেন্ট করে আমাদেরকে একটু এনকারেজ করো, কারণ তোমাদের কমেন্টের উপর বেস করে আমরা কিন্তু পরের প্ল্যানগুলো করব। তবে আমরা এবারে কিন্তু মন্দারমণি শুধু আসিনি, আরেকটা জায়গাতেও যাব, তো সেটা তোমরা পরে আস্তে আস্তে দেখতে পারবে। তো চলো আমরা এখন এই পড়ন্ত বিকেলে সমুদ্র সৈকতটাকে এনজয় করি। আর হ্যাঁ, একদম প্রথম থেকে তোমরা এবার দেখে নাও যে কিভাবে এলাম, সকালে সানরাইজ কতটা সুন্দরভাবে এনজয় করলাম, আর কোন সময়ে মন্দারমণি আসলে বা সমুদ্র সৈকতে আসলে মেঘ মুক্ত আকাশে সুন্দর সানরাইজ দেখতে পারবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। হোমটাউন চন্দননগর থেকে আমরা 9টার ট্রেনে উঠে পড়ি। ট্রেন বেশ খালিই ছিল, সিট পেতে কোনো অসুবিধা হয়নি। সিট না পাওয়া গেলেও কোনো অসুবিধা ছিল না, কেন কোথাও যদি আমরা ঘুরতে যাই তখন আমাদের একটা অন্য এনার্জি কাজ করে, তখন দাঁড়িয়ে 1-2 ঘন্টা কোনো ব্যাপার মনে হয় না। 9:45-এ ট্রেন আমাদের প্ল্যাটফর্মে নামালো এবং বাইরে যখন আসি তখন প্রায় 10টা বাজে। হাওড়া প্ল্যাটফর্মের বাইরেই রয়েছে যাত্রী অ্যাপের কাউন্টার, সেখান থেকে আমরা একটা গাড়ি বুক করে 150 টাকার বিনিময়ে চলে আসি স্প্ল্যানেড। যাচ্ছি দীঘা আমরা শ্যামলীতে করে, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সন্তোষের সামনে। হাওড়া থেকে আমাদের স্প্ল্যানেড আসতে লাগলো প্রায় আধ ঘন্টা মতন। এসে দেখলাম বাস অলরেডি দিয়ে দিয়েছে। এখন বাজছে 10:54, এখনও আমাদের আধা ঘন্টার ওপরে বাস বাকি আছে। বাস তবে উনি দাঁড়িয়ে আছেন শ্যামলীদি, তো চা খাবো, এখনও আড্ডা দেবো, তারপরে বাসে উঠবো। 7 দিন আগে আমরা রেড বাসের অ্যাপ থেকে এই বাসের টিকিট কেটেছিলাম, তখন অ্যাভেলেবেল ছিল, কিন্তু দিনের দিন বাস কিন্তু বুক হয়ে গেছিল। আমাদের আসার আগেই বাস কিন্তু বাস স্ট্যান্ডে ওয়েট করছে, মানে আই লাভ শ্যামলী দেখালাম তোমাদেরকে, এটাই বাস ডিপো, তো ওয়েট করছে। এখন যেহেতু এখনও 25 মিনিটের মতো বাকি আছে। বাঙালি মানেই কিন্তু ঘুরতে ভালোবাসে, একটা কথা আছে না যে বাঙালি হচ্ছে সব জায়গায় শুধু ঘুরে বেড়ায়, খায় দায় আর ঘুরে বেড়ায়।
হ্যাঁ বন্ধুরা, আমরা বাঙালি ঘুরতে প্রচুর ভালোবাসি, আর সাথে সাথে এই ভ্রমণ জুটি এটাও ভালোবাসে যা যা ঘুরবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমরা চলে যাচ্ছি পাহাড় নয়, পাহাড় থেকে ঘুরে এসে সমুদ্রের টানে, সমুদ্রের কাছে। তোমরা কি গেস করতে পারছো? অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছো। এবারে আমাদের জার্নি হচ্ছে মন্দারমণি। না, দীঘা যাচ্ছি না, কারণ আমরা একটু চাইছি একটু অফবিট ডেস্টিনেশনগুলোকে এক্সপ্লোর করতে। দার্জিলিংয়ের অফবিট ঘুরে আসলাম, এবার আসি দীঘার অফবিটে। তো চলো আমাদের সঙ্গে সুন্দরভাবে, খুব বাজেট ফ্রেন্ডলি হিসাবে মন্দারমণি কীভাবে ঘুরবে। জানো তো একটা কথা আছে যে মন্দারমণি মানেই 2000, 2500, 3000 টাকার প্রচুর দামি দামি হোটেলের ভাড়া, খাওয়া দাওয়া প্রচুর কস্টলি। এর থেকে বাবা দীঘা ঘুরে আসি, বা এর থেকে বাবা তাজপুর ঘুরে আসি। কিন্তু না বন্ধুরা, আমাদের এই জার্নির এটাই মোটিভ হচ্ছে যে আমরা খুব স্বল্প খরচের মধ্যে এক্সপ্লোর করবো মন্দারমণি। মানে কত কম খরচে আমরা ঘুরতে পারবো, খেতে পারবো, কী কী খাবো, কীভাবে ঘুরবো, সব কিছু এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আশা করছি আমাদের এই মোটিভটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করো, কারণ কি এরপরে চমকের পর চমক আসতে চলেছে। তো বন্ধুরা, সাবস্ক্রাইবের সাথে সাথে কীরকম লাগলো আমাদের এই আজকের ভিডিও সেটাও কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না। আর হ্যাঁ, যাতে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের মনে হচ্ছে যে এই ভিডিওটা একটু হেল্পফুল হয়েছে, তোমাদের সবাই বন্ধুরা ফ্যামিলির মিলে যেতে পারবে, তাহলে ঝটপট এটাকে শেয়ার করে দাও তাদের কাছে, যাতে তোমাদের সাথে সাথে সবাই এটা দেখতে পারবে। তো চলো উঠে পড়ি, কারণ আমাদের আজকে জার্নি হচ্ছে মন্দারমণি। আমরা বাসে উঠে গেছি। তো তোমাদেরকে বলে দিই, আজকে আমাদের বাসের সিট হচ্ছে 5 আর 6। এই বাসের মধ্যে যেটা ফেসিলিটি আছে সেগুলো বলছি। এখানে সুন্দর একটা কার্টেন রয়েছে, তো তোমরা চাইলে কার্টেনটাকে বন্ধও করতে পারো বা খুলেও রাখতে পারো, কারণ বাইরে আলো থাকে, ঘুমোতে সমস্যা হয়। এছাড়াও এখানে রয়েছে এসির ভেন্ট রয়েছে দুটো, তোমরা তাহলে অ্যাডজাস্ট করতে পারবে। রিডিং লাইট রয়েছে। আর এটার ফেসিলিটি আরও একটা আছে, এটা বাসটা ছাড়ার পরে তোমাদেরকে একটা করে 500 ml জলের বোতল দেবে। তবে একটা জিনিস আমি দেখলাম, যেটা আমি বুঝতে পারছি না ঠিক, যে এখানে ব্ল্যাঙ্কেট দেবে কি দেবে না, কারণ আমরা যখন শিলিগুড়ি থেকে এসেছিলাম তখন অলরেডি সিটে ব্ল্যাঙ্কেট ছিল। এটা ঠিক আমি বলতে পারছি না, যদি পাই অবশ্যই শেয়ার করব। আর এটা সেমি রেক্লাইন, একটু হালকা নোয়ানো, শুয়ে আরাম করে যেতে পারবে, সিট কমফোর্টেবল। এই বাসটা কিন্তু 2x2 সিট অ্যারেঞ্জমেন্টে রয়েছে, এদিকে দুটো ওদিকে দুটো। বাসটা দেখে নাও, মোটামুটি ভালোই লাগলো। তবে ওই যে জলের বোতলগুলো রাখা আছে দেখতে পাচ্ছ, এগুলোই আমাদেরকে দেবে। তোমরা যারা মোবাইলে চার্জ দিতে চাও, এখানে কিন্তু প্রত্যেকটা সিটে দুটো করে USB পোর্ট রয়েছে, ইজিলি চার্জ দিতে পারবে। সিটগুলো খুব কমফোর্ট আছে। এখন বাজছে পুরো 11:30। ড্রাইভার দাদা বাসে উঠে গেছেন, তো বাস এখন ছাড়বে। বা বেঞ্চিনায়নের নাম নিয়ে চলো আমরা বেরিয়ে পড়ি এবারে আমাদের আজকে ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই বাসের মাঝখানে একটাই হল্ট আছে, যতদূর আমরা রেড বাসে অ্যাপসে বুক করেছিলাম ওখানে দেখেছিলাম। তো কোলাঘাটে সেটা, ওখানে গিয়ে দেখাবো যে ওখানকার পরিষেবা কীরকম। ওখানে যে ধাবাতে এখানে বাসটা দাঁড় করাবে। আমাদের বাস ছেড়ে দিয়েছে আর আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। তো আজকে আমাদের ফার্স্ট গন্তব্যস্থল, মানে দুদিনের জার্নির ফার্স্ট মন্দারমণি আমাদের ডাকছে। আমরা বাস বুক করেছিলাম রেড বাসের অ্যাপ থেকে। আর একটা কথা বলে রাখা ভালো, তোমরা যখন সারা রাত বাস জার্নি করবে প্ল্যান করে বেরোচ্ছ, তখন কিন্তু বাড়ি থেকে কোনো রকম খাবার ক্যারি করো না, কেননা সেই খাবার তারা অ্যালাউ করে না। তোমরা করতে পারো কি, কোনো ধাবা বা যেখানে বাস থামবে খাবারের জন্য, সেখানে সেটা তোমরা খেতে পারো। ড্রাই ফ্রুট ছাড়া অ্যালাউ নেই, কেননা এটা আমাদের সাথে হয়েছিল। বাড়ি থেকে পাস্তা করে এনেছিলাম, চিকেন পাস্তা, তো সেটা এখন আমরা খেয়ে নেব। ভালো। তিনটে 24 বাজছে, আমরা চাউলখোলা মোড়ে দাঁড়িয়ে আছি। মানে আমরা পৌঁছে গেছি, ভাবা যায়। প্রথমে ভেবেছিলাম
এখানে কেউ থাকবে না, আমরাই থাকবো, কিন্তু না, এখানে অনেক টোটো অটো সব রয়েছে। মানে মানুষজন এত ভোরবেলাতে বা এত মাঝরাত্রে এসে এখানে হাজির হয় আমাদের মতো, তো তাদের যাওয়ার ব্যবস্থা খুব ইজিলি আছে। তো একদম মোড়ের মাথাতে চায়ের দোকান থেকে আমরা এখন একটু চা খাবো, কারণ ওই যে বললাম সবসময় খেতে তো আমরা ভালোবাসি না, খাওয়া আর ঘোরা ছাড়া আমাদের মধ্যে কিছু নেই। থাটানে গুড মর্নিং। আজকে আমাদের মন্দারমণিতে প্রথম দিন, বা বলতে পারো আমরা এই মাত্র সমুদ্রের সামনে এসে দাঁড়ালাম। মাত্র 150 টাকার বিনিময়ে টোটো রিজার্ভ করে আমরা চাউলখোলা থেকেই মন্দারমণি আসলাম। আর আমরা একদম বিশ্ব বাংলার যে মেন যে গেটটা, বা বলতে পারো লোগোটা, ওর পাশেই দাঁড়িয়ে আছি। আর শুনতে পাচ্ছ আমার সাথে এই সমুদ্রের আওয়াজ অসাধারণ লাগছে। এই সি বিচে মনে হচ্ছে মাত্র আমরা একাই রয়েছি, আর কেউ নেই। আর আছে কতগুলো ছানাপোনা যারা আমাদেরকে দেখলেই ঘুরে বেড়ায়। মনসা মন্দির থেকে সি বিচ মাত্র হেঁটে আসলে 20 পা। এখন জোয়ার ছিল, এখন ভাটা আসছে, তো জল আস্তে আস্তে অনেক দূরে চলে যাচ্ছে। আবার সেই বিকেলবেলায় জল কিন্তু একদম কাছে চলে আসবে। এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য, যে যখন জল আসে তো অনেক কাছে আসে, আর যখন সমুদ্র ভাটার সময় দূরে যায় তো অনেকটা দূরে চলে যায়। আমরা যেহেতু এখন অনেকটা ভোরে এসেছি, চাঁদ দেখা যাচ্ছে, তো আশা করছি সানরাইজ সুন্দরভাবে দেখতে পারবো। আর তোমাদের সঙ্গে তো সেটা অবশ্যই শেয়ার করব। তো চলো একটু আমাদের সঙ্গে এই সুন্দর অন্ধকারে সি বিচটাকে এনজয় করো। যেহেতু আমাদের হোটেল এখনও ঠিক করা নেই, তো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করার পরে যাব, দেখবো এখানে কীরকম রেটে, কতটা রিজনেবলে কী হোটেল পাওয়া যায়। আশা করছি তোমাদের হেল্প হবে এই ইনফরমেশনগুলো পেলে। সারা রাত বাস জার্নি করার পর আমাদের আর শরীর কিছু ছিল না, তার জন্য আমরা যে কথাগুলো বলছিলাম সবই ঘুম ঘুম চোখে। 5:20 বাজে, আর এখানকার টাইম টেবিল বলছে 5:38-এ সানরাইজ হবে। বেশিক্ষণ বাকি নেই। আরেকজনের অবস্থা, অলরেডি আকাশ কিন্তু লাল হয়ে এসেছে, আলো চারদিকে ফুটে গেছে। আমার মনে হচ্ছে যে আমরা আজকের জন্য লাকি, বিকজ আমরা আজকে সুন্দর একটা সানরাইজ দেখতে পাবো। যদিও আমরা পাহাড়ে গিয়ে কোনোভাবে সানরাইজ দেখতে পাইনি, বা সমুদ্র আশা করছি আমাদের নিরাশ করবে না। যতটুকু ঘুমের ঘোর এসেছিল, একটা লালচে লালচে ভাব এসছে, আর এখনো চাঁদ কিন্তু দেখা যাচ্ছে। সেই 4টে থেকে আমরা এই সি বিচে বসে আছি, কোনো হোটেল দেখিনি, এত হোটেলের লোক আসছে, কোনো কথা বলি, একমাত্র এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করার জন্য। আমাদের মন্দারমণি আসা সার্থক। সত্যি বলছি, এই অন্ধকার থেকে আস্তে আস্তে আলো ফোটা, আর আলো ফুটে এত সুন্দর সমুদ্রের জলে সূর্যের প্রতিফলন দেখা অসাধারণ লাগছে। জাস্ট এখান থেকে চোখ সরাতে পারছি না। তোমরা দেখে নাও এত সুন্দর ঝলকটা। কিছুক্ষণ হোটেল খোঁজার পর আমরা ঠিক মনসা মন্দিরের পেছনেই একটি হোটেল পেলাম, এবং খুব কম মূল্যে। সেই রাতের অন্ধকারে আমরা সমুদ্রের সামনে ছিলাম, আর চোখের সামনে আস্তে আস্তে আলো ফুটলো, সুন্দর একটা সানরাইজ হলো। মানে আমাদের এই মন্দারমণি আসা পুরো সার্থক। হ্যাঁ, পাহাড়ে সেভাবে আমরা কোনো সানরাইজও দেখতে পাইনি, বা কাঞ্চনজঙ্ঘা দাদাকেও দেখতে পাইনি, বা সমুদ্র আমাদেরকে এবারে নিরাশ করেনি। তোমরা বুঝতেই পারলে আমরা হোটেলে পৌঁছে গেছি। তার আগে তোমরা অলরেডি দেখে নিয়েছো কি সুন্দর আমরা টাইম ল্যাপসের মাধ্যমে সানরাইজটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো আগে ঝটপট রুম ট্যুরটা শেয়ার করে নিই, কারণ আমাদের এই রুম ট্যুরের মধ্যে একটা বিশাল চমক আছে। কি চমক? দেখতে থাকো, বুঝতেই পারবে। কারণ এতটা কমে একটা এসি হোটেল, তা আবার মন্দারমণিতে, ভাবাই যায় না। কত দাম বলছি বাবা, আগে রুম ট্যুরটা দেখো, দেখলে তারপর গেস করে জানাও, তারপর বলছি। চলে আসো। তো ওয়েলকাম টু আওয়ার রুম। একটা দিনের জন্য এই রুমটা আমাদের। এই রুমে কী আছে ঝটপট শেয়ার করে নিই। ঢুকেই তোমরা দেখতে পাবে একটা কিং সাইজের বেড, যেখানে 3 জন আরামসে শোয়া যায়। এর সাথে দেখে নিই বেডের পাশে রয়েছে একটা ব্ল্যাক কাচের নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার একটা টি টেবিল, যেখানে অলরেডি আমার স্লিন ব্যাগ, বাবার স্লিন ব্যাগ, আমাদের ঘড়ি, ফোন, জলের বোতল সব রাখা আছে। দেন রয়েছে একটা কাবার্ড,
তার সাথে আয়না, যেটা আমার খুব ভালো কাজে দেবে। আয়নার একটা খুব ভালো জিনিস দেখলাম, আমাদের বেডরুমে যেরকম আয়নার ভেতরে র্যাক রয়েছে এখানেও রয়েছে, যদিও আমরা সাজুগুজু শতটা করি না, খুব একটা কাজে লাগবে না। আর এখানে এসি রিমোট, টিভি রিমোট রইলো। এই কভারটা খুলে এখানে খুব সুন্দর র্যাক করা, এখানে হ্যাঙ্গার রয়েছে যেখানে তোয়ালে প্লাস বেড কভার রাখা আছে। এই রুমের সাথে রয়েছে বসার জন্য একটা চেয়ার, যেহেতু এসি রুম, এসি তো আছেই, দেন রয়েছে টিভি, সেটআপ বক্স, যেগুলো আমাদের সচরাচর কাজে লাগে না, অল আউট তো আছেই। চলো এবার বাথরুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই হোটেলে আমার সবচেয়ে ভালো লেগেছে যে হ্যান্ড বেসিনটা বাথরুমের একদম বাইরে। সিরিয়াসলি হাত ধোয়া বা মুখ ধোয়ার জন্য সবসময় বাথরুমে ঢোকাটা ভালো লাগে না, তো এটা একটা আছে। তার সাথে এখানে মিরর রয়েছে, মানে একটা রুমের মধ্যে দুখানা মিরর, একটা ফুল সাইজ একটা ছোট। আসো বাথরুমটা দেখাই। নিট অ্যান্ড ক্লিন, বিশাল বড় একটা বাথরুম নয়, বাট যেটা আছে সাফিসিয়েন্ট। কোমোড আছে, গিজার আছে, জেট স্প্রে আছে, শাওয়ার আছে, আর তার সাথে এক্সস্টেড ফ্যানও আছে। পারফেক্ট। তাহলে বুঝতে পারছো তো, বারবার বলছি যে এই টাকাতে কিভাবে এরকম হোটেল পাও। এখনো ভাবছো না কত টাকা? দাঁড়াও বাবা, আর একটু ওয়েট করো, কারণ এই রুমে শো স্টপার তোমাদেরকে এখনো শেয়ার করা হয়নি। জাস্ট নাও আমি এখন তোমাদেরকে এই রুমে শো স্টপারের সাথেই দেখাবো। চলো তাহলে এই রুমের যে শো স্টপার সেটার সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই। জাস্ট দেখো, একটা বিশাল বড় কাঁচের পাল্লা, আর এই বাইরেটা ছোট্ট সুন্দর মিষ্টি লবি রয়েছে। বন্ধুরা, ওই যে দূরে দেখতে পাচ্ছ মনসা মন্দির, এখান থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ। তোমরা যারা মন্দারমণি সম্বন্ধে জানো তারা অনেকেই জানো এই যে মনসা মন্দির, এটা কিন্তু হচ্ছে এই মন্দারমণি ল্যান্ডমার্ক। মানে এখানে টোটো, অটো, যা যা ভেহিকেল করে আমরা আসি, তো এটাই হচ্ছে স্টপেজ। মনসা মন্দির থেকে সি বিচ হচ্ছে মাত্র 1 মিনিটের হাঁটা পথ, আর মনসা মন্দির থেকে আমাদের হোটেল হচ্ছে 1 মিনিটের হাঁটা পথ। মানে 2 মিনিটের মধ্যে তোমরা চাইলে আরামসে সি বিচে পৌঁছতে পারবে। তাহলে বুঝতে পারছো তো সি বিচের কত কাছে আমরা রয়েছি। কত টাকা ভাড়া বলছি, একটু দাঁড়াও। দেখো এই লবি থেকে দেখ সামনেই সমুদ্র, মানে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের হাওয়াও খেতে পারবে। অসাধারণ। একদম বেডের পাশে একটা প্লাগ পয়েন্ট আছে, দেন এখানে অল আউট চালানোর জন্য এখানে একটা আছে, যেটাও খুব ভালো কাজে। আর এখানে দুটো রয়েছে, কারণ টিভি চালানোর জন্য, তো এগুলো আমাদের টিভিতে লাগবে না। তো এখানেও আমাদের গ্যাজেটস আরামসে চার্জ দিতে পারবো। মানে একটা রুমে আমি 4টে প্লাগ পয়েন্ট পাচ্ছি আমাদের গ্যাজেট চার্জ দেওয়ার জন্য। তাহলে বুঝতে পারছো তো বন্ধুরা, এই একটা রুম যেখানে গিজার রয়েছে, যেখানে এসি রয়েছে, টিভি রয়েছে, তার সঙ্গে একটা সি ভিউ লবি রয়েছে, মানে সি ভিউ একটা রুম, তার ভাড়া কত? মাত্র 1000 টাকা। মানে ভাবা যায় মন্দারমণিতে সমুদ্র থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথের মধ্যে, মনসা মন্দির থেকে মাত্র 1 মিনিটের ডিস্টেন্সে, আর তার সাথে এখানে ফ্রি ওয়াইফাইও রয়েছে। এই রজনী রেসিডেন্সির যে নাম্বার সব কিছু কিন্তু মেন যে গেটটা আছে রুমের সেখানে দেওয়া আছে, তো তোমরা আরামসে কিন্তু কোনো প্রয়োজনে ফোন করতে পারবে। তবে এখানে এই হোটেলের একটা এখনও জিনিসটা হয়নি, যেহেতু একদম নতুন হোটেল, এখনও নিজস্ব ক্যান্টিন হয়নি। তবে এখানে যে দাদা আছে বাবলুদা, তিনি যে তাকে বলে ইনি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছেন, চা জল আপাতত যেগুলো আমাদের লেগেছে। আশা করছি এই স্বল্প বাজেটে বা বলতে পারো বাজেট ফ্রেন্ডলি এই হোটেলটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ঝটপট কমেন্ট করে জানিও। তো চলো এরপর একটু ফ্রেশ হয়ে নিই, কারণ আমাদের মন্দারমণিতে অনেক কিছু করার আছে, ঘোরার আছে, সেগুলো শেয়ার করারও আছে তোমাদের সাথে। একটা জবরদস্ত ঘুম দেওয়ার পরে আমরা এখন চলে আসলাম খেতে। প্রচণ্ড খিদে পেয়েছিল, সকাল থেকে কিচ্ছু খাইনি। বাড়ি থেকে যে পাস্তা চাউমিনটা করে এনেছিলাম, ভেবেছিলাম ওটা দিয়ে ব্রেকফাস্ট করবো, বাট এত যা গরম আর খেতে ইচ্ছেই করলো না। তো আমরা এখন এসেছি মা তারিণী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, একদম সি বিচের পাশে। এখানকার মেনুগুলো খুব ভালো লাগলো শুনে, মানে এখানকার যে লোক সে রাস্তায় আমাদেরকে ডেকে বললো, শুনে বেশ ভালোই লাগলো। তো আমরা একটা ভেজ থালি অর্ডার করেছি আর একটা চিকেন থালি অর্ডার করেছি।
কারণ রাতে তো আরও বেশি খাওয়া দাওয়া থাকবে, মাছ ঠাছ অনেক কিছু। তো দেখাই তোমাদেরকে, চলো ভেজ থালিতে কী কী আছে আর চিকেন থালিতে কী কী আছে। আমাদের থালায় গরম গরম ভাত পড়ে গেছে, তো ভাত খাওয়ার দেখানোর আগে দেখাই লঙ্কাটা কী সুন্দর না, অরেঞ্জি শিওলো কালারের। তো এখানে ঝুরি ঝুরি আলু ভাজা রয়েছে, শুক্তো আছে। আর মুখে আমি বলে দিই, যেটা বললো যে আলুর পোস্ত আছে, মুড়ি ঘন্ট আছে, ডাল আছে, চাটনি আছে। আর এর সাথে আমরা চিকেন নিয়েছি 4 পিস চিকেন। তো 4 পিস চিকেন মিল হচ্ছে 210 টাকা। তো আর এখন না কিছু বলছি না, ফটাফট খেয়ে নিই, কারণ সেই কাল রাত্রে খেয়েছি আর সকালে কিচ্ছু খাওয়া হয়নি। আর গরম গরম ধোয়া ওটা ভাত আর শুক্তো, এটাকে আর রেজিস্ট করা যাচ্ছে না। চলো খাই। ভালো ভালো খেতে। ওপরে হোয়াইটটা দেন, এখন খুব ট্রেন্ডে চলছে লাঞ্চ করে আমরা রুমে চলে গেছিলাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বাজছে 4:30। আমরা জাস্ট রেডি হয়ে চলে আসলাম কখন সমুদ্রের কাছে আসব। আর ওই যে চাটা হচ্ছে ম্যান্ডেটরি, একটা এনার্জির তো দরকার থাকে। তো এই চা খেয়ে আমরা যাব এখন সি বিচে, দেখবো জল কতটা এগিয়ে এসেছে না পিছিয়ে গেছে। মন্দারমণিতে একটা জিনিস খুব ভালো লাগলো, যে এই বিকেলবেলায় দেখলাম যেখানে বানানো বোর্ড আছে এন্টারটেনমেন্টের জন্য। বাচ্চাদের ছোট ছোট গাড়িগুলো আছে, যে বাচ্চারা একটু মজা করতে পারবে এই জন্য। এছাড়া ফুচকা স্টল, যেটা সবচেয়ে ভালো হলো ভুট্টা, যেটা আমি অবশ্যই খাবো, ফুচকা খাবো। আরও কত কিছু আছে এখানে না। কডের ব্যাগগুলো খুব সুন্দর বিক্রি হচ্ছে। আসলে যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা একবার অবশ্যই এসো, এখানকার লোকাল মার্কেটটা ঘোরো, আর তার সাথে মনসা মন্দিরে একটু দর্শনও করে নিও। এ হচ্ছে মাছ খাবার, মানে কি বলবো, মাছ লাভার, কিন্তু এত কিছু খাবার বললো, মাছ ভাজা কি মাছ যে কারি যেটা করে, এটা কিন্তু একবারও বললো না। দেখো যেটা খাবো, এসে যদি এগুলো না খাও তাহলে সি ফুড এখানে আসলে কেন? দেখো আমরা যা যা খাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কত টাকায় পাবে সেগুলোকেও বলবো। তো সেগুলো আগের থেকে বলিয়ে লোভ দেখিয়ে কি লাভ, যখন একদম সঙ্গে সঙ্গে খাবো গরম গরম সঙ্গে সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমাদের আজকের ব্লগটা। আর এখন কটা বাজে? এখন বাজে 5:20। আর 5:40 আছে সানরাইজ হয়েছিল, সেটাও আমরা দেখেছি এবং আপনারা দেখিয়েছি। আর এখনও তোমরা দেখতে পাবে এই সানসেট হচ্ছে। এটা 50, এটা 30, তো এটা 30 বলছে। আর এটা 50। আচ্ছা, এতক্ষণ ধরে সমুদ্রে ঝাপাঝাপি করে চলে এলাম গরম গরম ভুট্টা খেতে। দেখো যেখানে থাকি না কেন এই ভুট্টার প্রতি ভালোবাসাটা প্রচুর থাকে, আর এটা প্রচণ্ড একটা হেলদি খাবার। আমরা জানি যে সমুদ্রে আসি মাছ ভাজা খাবো, অনেক কিছু খাবো, তার সাথে সাথে হেলদি খাবারটা থাকলেও ভালো হয়। এখানে বুঝতে পারছি স্যাকগুলোতে লাইট জ্বলা শুরু হয়ে গেছে। ভুট্টা খাওয়া তো কমপ্লিট, এবার চলে এসেছি ফুচকা খেতে। তোমরা জানো নতুন করে বলার কিছুই নেই, সব জায়গাতে ফুচকাটা অ্যাটলিস্ট আমরা খেয়ে থাকি। এখানে ফুচকার দাম হচ্ছে 10 টাকায় 5টা। আর স্পেশালিটি হচ্ছে এখানে ফুচকাতে কাঁচা লঙ্কা আর তার সাথে পেঁয়াজ দেয়, দেখেই জিভে জল চলে আসছে। ফার্স্ট তুই খা। 15 টাকার ফুচকা খাওয়ার পরে আরও 10 টাকা এক্সট্রা খেলাম।
তো আমরা মোটামুটি শ্যাডোর জন্য কিছু না কিছু নিই। তো আজকে আমরা এই মন্দারমণি থেকে শ্যাডোর জন্য এই প্যাকটা নিলাম, ভীষণ খুশি হবে বাচ্চাটা খেলতে। আমরা যেখানে যাই ফ্রিজ ম্যাগনেট তো কিনি, তোমরা জানোই। তো এখানে এসে জিজ্ঞেস করলাম, তো ভাই বলে ভেতরে দোকানে আরও ভালো আছে। তো ভেতরে আসলাম, সত্যি কালেকশনগুলো সুন্দর সুন্দর। তো ভাই বলছে এগুলো 80 টাকা করে, দেখি কত টাকা করে দেয়, পরে জানাচ্ছি। বেশ কিছুক্ষণ আমরা সি বিচ মার্কেটে ছিলাম এবং তারপরে মনসা মন্দিরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা পুজো দেখলাম। তারপর আমরা সেখান থেকে ডিনার করে একেবারে হোটেলে গিয়ে শুয়ে পড়লাম। আমাদের এবারের মতো মন্দারমণি জার্নি এখানেই শেষ। এরপরে আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশন তাজপুরের উদ্দেশ্যে, যেটার ব্লগ তোমরা এর পরেই দেখতে পাবে। এই একটা দিনে মন্দারমণি এসে এত ভালো লাগলো, কারণ আমাদের মনের মধ্যে একটা অন্যরকম একটা এক্সপেকটেশন ছিল, প্রচণ্ড হাইলি বাজেটওয়ালা একটা জায়গা যেখানে সবাই আসতে পারবে না। বাট এর মধ্যেও তোমরা কিন্তু ইজিলি কম বাজেটে বা বাজেট ফ্রেন্ডলি হিসাবেও ঘুরতে পারবে। আর মন্দারমণির সবচেয়ে ভালো জিনিস যেটা আমার লাগলো, যেটা আমি পুরীতে বলো, দীঘাতে বলো বা তাজপুরেও বলো, আগে গেছি দেখিনি, সেটা হচ্ছে ভোর 4:45 কাল যখন আমরা এই সি বিচে এসে পৌঁছালাম, তখন দেখলাম একদম সি বিচের যে মেন এন্ট্রান্সটা ওখানে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট। মানে যারা তোমার এত ভোরে আমাদের মতো আসে বা যারা ওয়ান ডে ট্রিপ করে আসবে, সমুদ্রে স্নান করবে, করে আবার বাড়ি চলে যাবে, তাদের জন্য এখানে এই ওয়াশরুম প্লাস স্নান করার জায়গা, ড্রেস চেঞ্জের এত ভালো আর নিট অ্যান্ড ক্লিন। মানে এটা আমার ভীষণ ভালো লেগেছে। একটা সি বিচের পাশে এরকম একটা ওয়াশরুম থাকা খুব দরকার, কারণ সবাই তো আর এসে হোটেলে থাকে না। এই যে ধরো যারা কলেজ স্টুডেন্ট হয়, যারা স্কুল স্টুডেন্ট হয় বা বন্ধু বান্ধবরা মিলে বলে চলো ওয়ান ডে ট্রিপ করে পিকনিক করে আসি, কোথায় যাবো? মন্দারমণি। হোটেল করতে হবে না, স্নান করবো, এখানে লোকাল দোকান থেকে খাওয়া দাওয়া করবো, কিন্তু চেঞ্জ করবো কোথায়? দিস ইজ দ্য মেন থিং। খুব ভালো লাগলো মন্দারমণির মধ্যে। মানে এবারে মন্দারমণি ট্রিপটা আমাদের ক্ষেত্রে সত্যিই বলছি ভীষণ ভীষণ পছন্দের ট্রিপ হয়েছে। পাহাড়ের পরে সমুদ্র, কোনো জায়গাতেই আমরা নিরাশ হইনি। তো আমাদের এইখানকার ট্রিপ এখানে শেষ হলো। তবে আরেকটা ব্যাপারও আছে, এটাও ভাবতে পারো যে আমরা যদি গাড়ি করে আসি, গাড়ি কোথায় রাখবো বা বাইক কোথায় রাখবো। এই যে ওয়াশরুমের পাশে একদম হচ্ছে পার্কিং জোন। এছাড়া মনসা মন্দির পাশেই রয়েছে মা মনসা পার্কিং জোন। এখানে বাইক, তোমার 4 চাকা সব কিছুই ইজিলি পার্কিং রাখতে পারো। সিস্টেম ভীষণ সুন্দর। তো বন্ধুরা, আশা করছি আমাদের এই মন্দারমণি ট্রিপটা বা আমাদের মন্দারমণির ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও সাথে সাথে। তো চলো আজকে এখানে আমাদের বিদায় দাও, কারণ এরপরে আরেকটা সমুদ্র সৈকত তোমাদের কাছে চলে আসবে নতুন একটা ভিডিওর মাধ্যমে। তো চলো বাই, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর মাধ্যমে। আজকে আসি, হ্যাভ আ গুড ডে।